প্রথমবারের মতো আমি থাইল্যান্ডের সুইট টামারিন্ড আর প্যাশনেট ফ্রুটটা ট্রাই করব, সো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি প্রতিভা, ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক। তো চলো প্রথমে প্যাশনেট ফ্রুটটা আনবক্সিং করি। এই ফ্রুটটার অনেক ভিডিও আমি আগে ইউটিউবে দেখেছি, তো সেখানে আমি দেখেছি ওরা কোনো কিছু মিক্সড করে না, ডিরেক্টলি এটা খায় আর ভেতরটা একদম হলুদ থাকে আর এটা নাকি অনেক সুইটও হয়। আনারকলি আমি আগে ট্রাই করেছি, বাট এটা সামনাসামনি প্রথমেই দেখছি। আর এবার সুইট টামারিন্ডটা আনবক্সিং করব। আমার অনেকদিনই ইচ্ছা ছিল এটাও একবার ট্রাই করব, ফাইনালি এখন ট্রাই করছি। এই তো এর ভিতরটা এমন ছিল আর ছোট বড় সব সাইজে মিক্সড করা ছিল। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার ধারণাও ছিল না যে এটা আসলেই এতটা মিষ্টি হয়। যদি এর উপরে শেলটা না থাকতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না এটা আসলেই এতটা মিষ্টি। তাহলে আমি ভাবতাম হয়তোবা এখানে গুড় মিক্সড করা আছে। এবার আমি প্যাশনেট ফ্রুটটা কেটে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদমই ভিডিওর মতো দেখতে। আনারকলির সাথে ডিফারেন্সটা হচ্ছে বাইরের আর ভিতরের কালারটা। আনারকলির ভিতরের কালারটা কিন্তু এতটা হলুদ হয় না, আর বাইরের কালারটা তো হলুদ সবুজ মিক্সড থাকে। এটা আমি একদম খালি ট্রাই করে দেখেছি। এটা টেস্টের ক্ষেত্রেও একটু ডিফারেন্স। এটা আনারকলির মতো অতটা টক না, কিছুটা সুইটনেসও আছে এর মধ্যে। তো ন্যাচারালি এখানে টক মিষ্টি মিশ্রণ তো আছেই, আর আমি এতে অ্যাড করেছি চিনি, মরিচের গুঁড়া আর বিট লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটা সত্যি বলতে এই টেস্টটা যা ছিল না, টক ঝাল মিষ্টির অ্যামেজিং একটা টেস্ট। আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছিল। তো টেস্ট করে দেখার পর আমি একইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এইভাবে এক এক করে এটা কেটে বানিয়ে সবাইকে খাওয়াতে আমার দারুণ লাগছিল। এই প্রসেসটা করতে আমার খুবই ভালো লাগে। তো ভাবছিলাম একটা দোকান দিলে কেমন হয় বলেন তো। আর দোকান দিলে তো অবশ্যই আমার ভিউয়ার্সদের জন্য 50% অফ করে দিতে হবে, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। মানে ব্যবসার কথা মাথা থেকে একদমই বাদ দিয়ে দিলাম। আর আমি মিষ্টি তেঁতুলটা ভর্তা করে দেখবো কেমন হয়। কয়েকটা তেঁতুল আমি এভাবে ভেঙে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো কয়েকটা তেঁতুল এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি সাথে অ্যাড করেছি চিনি, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে বিট লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। ট্রাই করে দেখলাম আসলে মিষ্টি তেঁতুলটা এভাবে মাখিয়ে খাওয়ার থেকে খালি খেতে বেশি ভালো লাগে। তাও একবার বানিয়ে দেখলাম আর কি। এটা দেখতে এমন হয়েছিল। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।